শেরপুরের শ্রীবর্দীতে পানি ও সরিষা তেলের বোতলে ঝাড়ফুঁকের মাধ্যমে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিচ্ছে 4.5 বছরের এক শিশু। এমন খবরে দূর দূরান্ত থেকে অন্ধবিশ্বাসে প্রতিদিন শিশুটির বাড়িতে ভিড় করছেন হাজারো মানুষ। এ নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, বিজ্ঞানে এরকম চিকিৎসার কোনো ভিত্তি নেই। এর উপর ভর করলে যে কোনো জটিল রোগ আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। বোতলে করে কেউ নিচ্ছেন পানি, কেউ বা সরিষার তেল। এরপর লাইনে দাঁড়িয়ে রোগমুক্তির আশায় এক শিশুর ফুনিয়ে চলে যাচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনাটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর লঙ্করপাড়া গ্রামের। শিশুটির বাবার দাবি, গত 3-4 মাস আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও ভালো হয়নি। পরে তার 4.5 বছরের সন্তান লাবিব একটি গাছের পাতা ছিঁড়ে ফু দিয়ে আল্লাহু আকবার বলে মালিশ করে তার মাকে সুস্থ করে। এরপর এরকম আরো কয়েকজন অসুস্থ সুস্থ হয়ে ওঠেন। তুমি বলে কবিরাজ হয়েছে, আমার একটু দাঁড়া দাও। সকালে দেখা যায় যে অলৌকিক বাবা আল্লাহ তাআলা তারও ভালো করছে। এভাবে আসলে আমরা অনেক দিনের ঘটনা, কিন্তু এটা আমরা প্রকাশ করতে চাইনি। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে প্রকাশ করে দিয়েছে। আর টাকা পয়সা আল্লাহ তাআলা সেটা কখনো টাকা নেয় না। এমন খবর ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে আসছেন হাজারো মানুষ। প্রতিদিন সকাল ও বিকাল 2 বেলায় 2 ঘন্টা করে চলে এই ঝাড়ফুঁকের কার্যক্রম। রোগী ও তাদের স্বজনরা জানান, এই শিশু কবিরাজের ফু দেয়া পানি পান ও তেল পড়া মেখে বাত, ব্যথা, হাঁপানি, ক্যান্সার, প্যারালাইসিস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে। আমার মা অসুস্থ, শুনছি যে পিচ্ছি বাবু তেল পানি করে দেয়। একদিন আমার চাষি আসলো, চাষি মোটামুটি সুস্থ। আবার যে কাজী বাড়ি হইবর বেড়াও ভালো হয়েছে। আগে নাড়ি ঠিয়ে দিয়ে আর তো নাড়ি ঠিয়ে লাগে না। আমাদের ওখানে একজনে প্যারালাইসিস রোগী, সে ভালো হয়ে গেছে। তবে অনেকেই বলছেন, ঝাড়ফুঁক বলতে কিছু নেই, এটি নিছক গুজব এবং অদ্ভুত এক গল্পের ফাঁদ। কারণ বাচ্চারা এখন কিন্তু এরকম বয়সে না, এদের এখন ভবিষ্যৎ বড় হওয়ার বা লেখাপড়া করে বড় হওয়ার বয়স। অনেক দূর দূরান্ত লোক আসে, ঢাকা, সিলেট, খুলনা কালকে লোক আসছিল। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মেডিকেল সায়েন্সে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। এর উপর ভর করলে যে কোনো রোগ আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে। নিশ্চয় তাকে বড় পর্যায়ে কেউ তাকে গাইড করতেছে সেটা করার জন্য। তো এই বিষয়ে মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয়ে শ্রীবর্দী উপজেলা ইউনো মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। শ্রীবর্দী উপজেলার উত্তর লঙ্করপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল আউয়াল ও ফিরোজা খাতুন দম্পতির সন্তান এই শিশু লাবিব। হাসিবা আলী বর্ণা, 71।